হ্যালো এভরিওয়ান, আজকের এই মিনি ব্লগটা ছিল আমারই ফ্রেন্ডের বার্থডের মিনি ব্লগ। এই যে হলো আমার সেই ফ্রেন্ডটা। আর এদিকে দেখো আমি একটা মোটা সোয়েটার পরে নিয়েছিলাম, যেটা আমাকে পরে খুলতে হয়েছিল। আর ওই সোয়েটারটা খুলেই হয়েছিল সব থেকে বড় সমস্যা। সেটা কি তোমাদের সাথে পরে বলছি। তো যাই হোক, তারপরে দেখো আমি সোয়েটারটা কিন্তু খুলে নিয়েছিলাম, যেহেতু খুব গরম লাগছিল। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা ক্যাফেতে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। তো এদিকে কিন্তু ও কেক কাটার জন্য একদম রেডি হয়ে গেছিলো। আর এই সুন্দর কেকটা কিন্তু আমি বানিয়েছিলাম। তোমরা আমার চ্যানেলে এরকম অনেক কেকের ভিডিও আশা করি দেখে থাকবে। তো কেকটা ফার্স্টে কিন্তু কেটেই ও আমাকে খাইয়েছিল, আর সবার কেকটা ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে কিন্তু আমরা সবাই মিলে ওকে গিফটটাও দিয়ে দিলাম, আর আমরা বলেছিলাম ওকে এখানেই গিফটটা আনবক্সিং করতে। তাই কিন্তু ঝটপট গিফট আনবক্সিং করতে বসে গিয়েছিল। আর আমরা গিফটে ওকে দিয়েছিলাম কিন্তু চুড়িদার, ওড়না, প্যান্ট, মানে বলতে পারো একটা 3 পিসের সেট, যেটা আমাদের একবার দেখে কিন্তু পছন্দ হয়ে গিয়েছিল। আর ওরও কিন্তু দারুণ লেগেছিল গিফটটা। তো যাই হোক, আমরা এখানে গিফট আনবক্সিং করে চলে গিয়েছিলাম কিন্তু ডিনার করার জন্য। আর এই দেখো আমি এদিকে সোয়েটার পরেছি, কারণ এখানে রীতিমতো আমার মারাত্মক মানে মারাত্মক বলতে পারো, আমার ঠান্ডা সর্দি লেগে গিয়েছিল। আর টানা 2 দিন আমি জ্বরেও পড়ে গিয়েছিলাম, এতটা পরিমাণে আমার ঠান্ডা লেগে গিয়েছিল। তো ওই জন্যই তোমাদের বলেছিলাম যে সোয়েটারটা আমার খোলা ঠিক হয়নি। তো যাই হোক, তারপরে এখানে কিন্তু ভাগাভাগি করে সবাই বিরিয়ানি খেতে বসে গিয়েছিলাম। আর সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। অনেক দিন পর এতটা মজা করেছিলাম, বাট আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, তাই ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। তো তোমাদের সাথে পরের মিনি ব্লগে দেখা হবে।